আসসালামু আলাইকুম। আজকে আমি ভুট্টা খেতে সার দিব। মানুষের ভুট্টা গাছ বড় বড় হয়ে গেছে, আমার ভুট্টা গাছ ছোট ছোট নাকি আছে। এই কারণে 7 বস্তা সার নিয়েছি। আজকে কামলা নিছি একটা, নিয়ে আমি হুইদের দেওয়া শুরু করলাম। কয়দিন আগে পানি দিছি, এখন সার দিলে পরে তাড়াতাড়ি বড় বড় রোদ পাইতেছে। তাড়াতাড়ি সার দেওয়ার আগে ঘাস মারা ওষুধ দিছি, তার কারণ যে গাছ যা হয়েছিল, যে বইতে শাক হওয়া ধরছিল, ওষুধ দিছি একবার মরে গেছে। এখন কিন্তু গাছগুলো চেহারা বালা। এর মধ্যে দিলাম সার, সার দিলে ফস করে উঠে পড়বো। ঠান্ডা এবি ছুট হয়ে আসছিল, এখন আর রোদ পাইছি, এখন আর ফস ফসি বড় হবো। এই যে আমার পেজের ক্ষেত, কালকের থেকে কিন্তু আবার পেজ ক্ষেত নিয়ে রাখবো। কি যে কাম, আমার প্রতিদিনই কাম আছে। ওই যে ছাগল বাঁধে দিছি, মানে ঘাস নাই, বন্ধে বান্ধব জায়গা নাই, যে বাগুন গাছগুলো আমি খিলে দিতেছি, প্রতিদিনই বান্ধা রাখবো। সার দিয়ে এর কিন্তু আবার মহিষটালে ওষুধ দিলাম। আর আমার মহিষটালে যা মহিষ ধরতেছে, আর মহিষের যা দাম, সবাই দয়া করেন এই দামটা যেন প্রতিদিনই থাকে। গাছ যখন ছোট ছোট ছিল তখন কিন্তু এই কাটানটা আমি দিয়েছিলাম। আর এই কাটানটা দেওয়ার উদ্দেশ্য হলো যে পাহি ঠেই সব আয়ের কিন্তু মহিষ আয়ের ঠুকরা, আর মহিষগুলো নষ্ট করে দেয়। এই কাটানটা দিছি, এখন কিন্তু মহিষ আর নষ্ট করে না। পাহি দেখে ডরায় যে মানুষ আছে, মানুষ মনে করে, আর পাহি আশপাশে আসে না। এই কারণে দেওয়া দুইটা দিছি, ওই জায়গাটা আর এই জায়গাটা। সন্ধ্যা নাই গেছে গায়ে, এখন কিন্তু আমি গরু বাছুর গুলো তুলমু। আর এই দেখেন আমার গরু যে খেয়ার গুলো নষ্ট করি, এত টিয়া দামির খেয়ার কিরম করে নষ্ট করি। খের আছে যা এগুলো খিলে যে বেশি বেশি করে, এখানে নষ্ট করি বেশি, খুব নষ্ট করে খের। পালাও শেষ করে চাই পেয়ে গেছে খাইয়ে। সারাদিন কাম করে এখন কিন্তু আবার রান্না বাড়ি করে নাকবো। 4 লাখ খান্তি, 5 লাখ খান্তি, ওই নোয়ার আর খান্তি, কি যে ঝামেলা। আমার রান্না বাড়ি করা নাকবো, এখন আবার খান নাকবো।